ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো, ক্লাস নাম্বার 9। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে এই ক্লাসটা। পুরো ক্লাসটা কন্টিনিউ করলে অনেক কিছু তোমরা শিখতে পাবে। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্রত্যেকে ক্লাস আপডেট আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো, তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে। টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করতে হবে ভালো করে শোনো। ডেসক্রিপশান বক্স আছে, ভিডিওর ডেসক্রিপশান বক্স, অথবা চ্যানেলের ডেসক্রিপশান বক্সও আছে একদম শেষে, অ্যাবাউট সেকশন থেকে। তো ওখানে ডেসক্রিপশান বক্সে একদম শেষে দেখবে ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবে, এটা সবার প্রথমেই বললাম, ঠিক আছে। আর একটা কথা, তোমরা আমাকে অনেকে ফোন করে বলছো যে ইন্ডিভিজুয়ালভাবে যদি কোনো অঙ্ক আটকে যায় তাহলে সেটাকে তোমরা আমি সমাধান করে দেবো কি না। দেখো, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট বক্সে গিয়ে যে প্রশ্নটা বা যে অঙ্কটা আটকে যাচ্ছে সেটা কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নটা পরের দিন ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। যদি সম্ভব হয় সেটা শর্ট ট্রিক্সের মাধ্যমেও বলার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আশা করি প্রত্যেকে ভালো আছো, ঠিক আছে। প্রত্যেকে কেমন আছো একটু ওখানে লাইভ চ্যাটে তোমরা একটু বলে দিও। চলো, প্রথম প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, ঠিক আছে। এবং এই অঙ্কটা বেটার ট্রিক্সের মাধ্যমে করব। তার আগে আমি এটাকে জিস্টটা বলে নেবো, যেটা কিভাবে অ্যাকচুয়ালি হয় নয় সেটা, ওই জন্য পুরোটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আমি প্রথমে অপশানটা দিয়ে নিলাম, তোমরা যারা জানো তারা অবশ্যই আনসারটা জানাতে থাকো। কি বলছে, এ ও বি একটি ব্যবসায় যথাক্রমে 1,25,000 টাকা এবং 85,000 টাকা বিনিয়োগ করে। বলছে লাভের 60% তাদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে এবং অবশিষ্ট লাভ মূলধনের অনুপাতে ভাগ করা হবে। তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তি যে কী করছে, 60% তারা কি করবে, তারা সমানভাবে ভাগ করে নেবে, কিন্তু তার যে বাকি যেটা থাকছে সেটা কিন্তু তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। অর্থাৎ মূলধনের অনুপাতে কত ভাগ করবে, 40%। ওকে, এই দুটো জিনিস ক্লিয়ার রাখো। এবার বলছে একজন অংশীদার অন্যের থেকে 300 টাকা বেশি পেল। নিশ্চয়ই এ প্রথমজন বেশি পাবে, কারণ এর টাকাটার পরিমাণ বেশি। ব্যবসায় মোট লাভের পরিমাণটা কত? সত্যি বলতে খুবই একটা ভালো প্রবলেম। এটাকে আমরা কিভাবে সমাধান করব এবং বেটার ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে জানাবো। ওকে, দেখো, আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলবো, প্রত্যেকটা স্লাইডে আমি একটু সময় দিয়ে ক্লাস করাই। তোমরাই আমাকে বলেছো যে ধরে ধরে বলতে। তো দেখো, এখানে এই যে টাকার অ্যামাউন্টটা আছে, আমরা চাইলে এদের অনুপাতটা বার করে নিতে পারি। ওকে, অনুপাতটা যদি আমরা বার করে নিই, সলিউশনটা দেখো, এ আর বি এর মূলধন অনুপাত। আমি বলছি না যে পরীক্ষার খাতায় এইভাবে লেখো, কিন্তু এইভাবে না লিখলেও এমনি জাস্ট মুখে মুখে করলেও হবে। এবার অনুপাতটা আমাদের আসছে কিন্তু 25:17। এখন এই অনুপাতের এবার দেখো 60% কিন্তু তারা কি করছে, নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিচ্ছে। তার মানে এ কিন্তু 60% লাভের যে টাকাটা 60% কিন্তু যা পাবে, বিও কিন্তু সেই সেম টাকা পাবে। সুতরাং এবারে এই 300 টাকা যে বেশি হচ্ছে, এই 60% কিন্তু সেই জায়গায় কোনো প্রভাব ফেলছে না। আই রিপিট, এই 60% যেহেতু দুজনাই সমান টাকা পাবে, সুতরাং এই 300 টাকা কিন্তু বেশি পাওয়ার জন্য এখানে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। তাহলে ফেলবে কে? নিশ্চয়ই 40% ফেলবে, হ্যাঁ কি না? যে লাভের পরিমাণের 40%টা এই 300-র ওপরেই কিন্তু প্রভাব ফেলবে। এবার আমরা যদি বার করতে পারি যে এই 40% যে লাভের টাকাটা, এদের মধ্যে দুজনের পার্থক্য যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে খেলা শেষ হয়ে যাবে। এইভাবেই আমরা অঙ্কটা করব, জাস্ট ডিটেলসে বললাম। এবার আমরা শর্ট ট্রিক্স তো বলবোই, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি যে মোট লাভ হচ্ছে X টাকা, যদি ধরি, দেখো আমি ধরে করছি, এবার শর্ট ট্রিক্সটা দেবো তোমাদের, দাঁড়াও একটুখানি ধরো। এখানে এবার এর 40% কিন্তু এটার যে 40% লাভ, তাহলে X ইন্টু 40%। এইটাই কি হচ্ছে, এই দুজনার যে অংশীদারের যে ডিফারেন্সটা, এদের সঙ্গে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই 300 টাকার পার্থক্যটা কিন্তু আসছে। ওকে, তাহলে এটার ভিতরে এ পাচ্ছে কত দেখবো একবার। এ পাচ্ছে, তাহলে এ হবে 25 উপরে, আর নিচেই হবে এদের সাম, এদের যোগফল। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 25 প্লাস 17 মাইনাস 17 ডিভাইডেড বাই 25 প্লাস 17। এই পার্টটা হচ্ছে এইটা, এই পার্থক্যটাই আসছে 300 টাকা। এবার এটা জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান পাওয়া যাবে। ওকে, আমি সেই ক্যালকুলেশনটা তোমাদেরকে এবার ধরে ধরে বলি। দেখো ডাইরেক্ট কিভাবে করবে, তাই তো। এখান থেকে এক্স এর একটা মান বার করলে এক্সটাই হচ্ছে টোটাল লাভ বা মোট লাভ, সেটা বেরিয়ে গেল। তো এবার দেখো ডাইরেক্ট, দেখো খুব ঠান্ডা মাথায় বোঝো। প্রথমে যে লাভের পরিমাণটা থাকবে, মানে যেটা বেশি থাকবে, সেই বেশিটা সরাসরি এখানে লিখবে, হলো।
এবারে যেহেতু আমাদের এখানে বুঝতে হবে যে 60% যেহেতু সমানভাবে ভাগ করছে, তাহলে নিশ্চয়ই 40% যে ভাগটা আসবে তার জন্য এই 300 টাকার একটা পার্থক্য আসছে, আমি আগেই বললাম। তাহলে এই 40%টা এখানে জাস্ট উল্টে লিখবে 100/40, ঠিক আছে। এই ধরনের অন্য অঙ্ক থাকলেও একই ট্রিক্সের মাধ্যমে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইন্টু এবারে এদের যোগফলটা লিখবে ওপরে, এই যে অনুপাত থাকবে তাদের যোগ লিখবে, আর নিচে লিখবে অনুপাতের বিয়োগফল। লিখে জাস্ট একবার চোখ বন্ধ করে ক্যালকুলেশনটুকু করো। দেখো কত বড় অঙ্ক। এই অঙ্কটা যদি আমরা ক্লাস 9-10-এ করতাম, আমাদের কিন্তু এই অঙ্কটাই মাধ্যমিকে যখন পরীক্ষায় আসতো, ঠিক আছে, তখন কিন্তু 5 নাম্বার দেওয়া হতো এই অঙ্কটা। এই ধরনেরই অঙ্ক পরীক্ষা আসলে 5 নাম্বার জন্য করতে হতো, সেটা কিন্তু মিনিমাম 1 পেজ বা 2 পেজ করে লাগতো। এখন কিন্তু আমাদের সেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু করতে হবে, নইলে আমরা অত টাইম খাওয়াতে পারবো না। তো এক্ষেত্রে রাইট আনসার হিসেবে আমরা অপশান ডিতে পাবো। যদি তোমাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এক্ষুনি, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরের স্লাইডে যাই, পুরো স্লাইডটা পরপর দেখতে থাকো, প্রচুর ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। দুটি কঠিন গোলকের আয়তন এর অনুপাত হলো 8:1, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বার করতে বলছে। অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বলি। মনে করো একটা গোলক এই বিয়া, আর আরেকটা গোলক এই যে। ব্যাপারটা কেমন, দুটো গোলক, তাহলে একটা গোলক কি ছোট এবং আরেকটা গোলক হচ্ছে বড়। যেটা বড় গোলক সেটার এইটা হচ্ছে তার আয়তন, আর ছোট গোলকের আয়তন এটা। এবার গোলকের আয়তন থেকে যদি আমাদেরকে গোলকের ব্যাসার্ধর সঙ্গে আসতে হয়, এটা জাস্ট মনে রাখবে, জাস্ট কিউব রুট করলেই হয়ে যাবে এটার অনুপাতকে। তাহলে ব্যাসার্ধের অনুপাতে গেলে আমাকে কিউব রুট করতে হবে। ওকে, জাস্ট এইভাবে লিখছি আমি, কিন্তু পরে লিখবে না। এই 8-এর কিউব রুট মানে হচ্ছে 2। এবার আমাদের বার করতে বলেছে কি ক্ষেত্রফল। ভালো করে খেয়াল করে, এই সময় অঙ্ক না জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু মানে তোমাদের একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জাস্ট ওএমআর শিটে গোল করবে, এরমই হবে। তো এখানে 2:1 হলো। এবার আমাদের কী বার করতে বলেছে ক্ষেত্রফল, একদম সরাসরি ক্ষেত্রফল মানে বর্গ করে দাও, তাহলে হবে 4:1। তাহলে 4:1, অর্থাৎ অপশান রাইট আনসার হচ্ছে অপশান ডি। ওকে, চলো পরের কোশ্চেন দেখবো। এখানে রাইট আনসার হিসেবে আমরা অপশান ডিকে নেব। অনলাইনে ম্যাথের ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা জয়েন করবে খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, আমরা কিন্তু ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, তো 599 দিয়ে পে করে একদম পুরো শুরু থেকে। শুধু মনে রেখো যে পঞ্চায়েতের জন্য না, আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য এই 3 মাসের মধ্যে সেটা কিন্তু কভার করব। বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ বলো, ঠিক আছে, সামনে গ্রুপ ডি গ্রুপ সি যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, সেই সমস্ত পরীক্ষার ম্যাথ অর্থাৎ অ্যারথমেটিক পোর্শনটা কিন্তু আমরা এই অ্যামাউন্টের মধ্যে কভার করব। মনে রাখবে এটা একটা ছোট্ট অ্যামাউন্ট, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লেবার দিতে হয় ক্লাসের পিছনে। জাস্ট রাখা হয়েছে অল্প একটা অ্যামাউন্ট, তোমরা চাইলে যুক্ত হতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, কি করতে হবে না হবে এই নাম্বারে ফোনপে করলেই হবে। যদি এই নাম্বারে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। ওকে, যাই হোক, অনেকে জানো, আমি আর বলছি না, পরে তোমরা যোগাযোগ করে নিও। নেক্সট, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। 2 বছরে কি বলছে এখানে খেয়াল রাখবে, 2 বছরে 4 গুণ হচ্ছে, তাহলে সুদের হারটা কত? আচ্ছা, এখানে একটা কথা তোমাদের বলি, বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদে সুদ এবং আসল মিলে যেটা আসে সেটাকে আমরা এইভাবে লিখি, সেটাকে এ অক্ষর দিয়ে লেখা হয় P×1 + R/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, এটা এইভাবে লেখা হয়। এবারে এটা হচ্ছে কি বলছে 4 গুণ হবে। আগে এবার যদি P ছিল তাহলে এখন হচ্ছে কত হবে, 4P হবে। ওকে, তাহলে এবার আমি এখান থেকে এইটা কত বছর সময়, এখানে n এর মান, nটা হচ্ছে বছর, তাহলে n এর মান 2 বসাবে। তাহলে এবার দেখো P আর P কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এইভাবে ধরে ধরে করছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এত ক্যালকুলেশন করার দরকার নেই, মুখে মুখেই করবে, 2-1 লাইন হয়তো করতে হতে পারে। তো এটা স্কোয়ারটা ওপাশে গিয়ে রুট হয়, রুট হলে এখানে R/100, এই পাশে আসলে রুট হলে 2, তাহলে 1 ওপাশে চলে গেলে আমরা হবে R/100, আর ওপাশে হবে 2 - 1 অর্থাৎ 1। এবার এখান থেকে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে R এর মান হচ্ছে 100। তো
সুতরাং আর 100 মানেই হচ্ছে 8টাই হচ্ছে বার্ষিক সরল সুদের এই চক্রবৃদ্ধি সুদের হার। সেখানে কিন্তু রাইট আনসার হিসেবে আমরা অপশান বি নেব। এবার এই অঙ্কটা তোমরা দ্রুতই করতে পারবে যদি তোমাদের এই ফর্মুলাটা জানা থাকে, ঠিক আছে। এইভাবেই ক্যালকুলেশন করো, জাস্ট স্টেপ জাম্প দিয়ে করো। শর্ট ট্রিক্স সবসময় শর্ট ট্রিক্স করলে কিন্তু অনেক সময় মনে রাখতে পারবে না। ওকে, এইভাবে করলেই যেই সেই হয়ে যাচ্ছে। জাস্ট তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ অথবা সুদাসল। যত বছর বলবে সেটা মাথায় বসবে, আর এর মান যেটা মানে সুদের হার যেটা সেটা এখানে বসবে, আর আসল মানে হচ্ছে পি, এটা এখানে বসবে, ঠিক আছে। আমরা সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্লাস আগে করেছি, সেখান থেকে দেখে আসতে পারো, ঠিক আছে। চলো আমরা পরের স্লাইডে যাব। এটা হচ্ছে অপশান বি রাইট অ্যান্সার হচ্ছে। পরের স্লাইড দেখো, পরেরটা দেখো, এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সমাধান করব। খুব সহজেই আমরা করতে পারি, জাস্ট একবার বুঝে নিতে হয়। এই অঙ্কগুলোকে আমরা এক্সের নিচেই যে থাকবে সেটা কিন্তু এক্সের মান হিসেবে কল্পনা করব। তার মানে এক্স ইজ ইকালস টু 3 হিসেবে মনে মনে ভেবে নেব। হয়তো কখনো কোনো অঙ্কে এই জায়গায় 2 থাকবে, তখন এই 2টাকে কিন্তু তোমাকে আবার এই 3কে নিচেই লিখতে হবে, তখন এক্সের মান কিন্তু এই 3/2 লিখতে হবে। আমি এটা বলতে চাইছি, এখানে ধরো বাই চান্স এখানে মনে করো 3 আসে, তাহলে এই 3টা কিন্তু 4-এর নিচে চলে যাবে। আবার মনে করো এখানে 7 আছে, তাহলে এই 7টা এখানে ধরো মনে করো 2 আছে, তাহলে এখানে এই 2 7-এর নিচেই চলে যাবে, তখন কিন্তু এটা জেডের মান। এটা কিন্তু খেয়াল রেখে দিও, এক্স ওয়াই জেডের মানগুলো জাস্ট বার করে নেবে। মোট কথা বাংলা কথা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড ফ্রেশ থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে, সঙ্গে কেউ যেন না থাকে। যদি থাকে তাহলে সেটাকে নিচেই পাঠিয়ে দিতে হবে। তাহলে এক্স ওয়াই জেডের মান পেলে এবার জাস্ট এখানে মনে মনে বসিয়ে দাও, এক্সের মান কত 3, ওয়াইয়ের মান কত 4, আর জেডের মান কত 7। নিচেই জেডের মান কত 7, ওপরে যোগ করলে কত হচ্ছে 14, আর নিচেই 7। কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে হচ্ছে 2। অর্থাৎ এখানে কিন্তু আমরা অপশান বি কিন্তু রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এই রিলেটেড অন্য অঙ্ক যখনই সামনে পড়বে তখনই একদম এইভাবে সরাসরি করবে। এই রিলেটেড অন্য অঙ্ক দেখাচ্ছে তোমার এরকম দেবে, এক্স ইজ টু ওয়াই ইজ ইকালস টু 3:4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কত? ঠিক আছে, এটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো। কমেন্টটা করবে কিউ দিয়ে লিখবে, ঠিক আছে, কিউ দিয়ে তারপর কমেন্ট করবে, কারণ একটা এইচডব্লিউ থাকে সেটার কমেন্টারটা আসবে, আর এটা কিউব দিয়ে এটার কোশ্চেনটা আনসার করবে যে 3:4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে, এটা একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে অপশান বি এক্ষেত্রে রাইট অ্যান্সার পাবো। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা বন্ধুরা বেটার ট্রিক্স তোমাদেরকে দেব, শুধু একটু ধৈর্য ধরে থাকো। তিনজনের বয়সের অনুপাত দিয়েছে 7:5:4, ঠিক আছে। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের সমষ্টির মানে দ্বিতীয় জনের যে বয়স তার দ্বিগুণ অপেক্ষা কিন্তু 5 বছর বেশি। তাহলে দ্বিতীয় যে ব্যক্তি তার বছরটা কত সেটা আমাদেরকে কিন্তু বার করতে বলছে, বা তার বয়সটা কত। এখন আমরা এই ধরনের অঙ্ক, আচ্ছা তোমরা অপশানটা নিয়ে একটু কমেন্ট করে জানাও। আমি তো তোমাদেরকে বেটার ট্রিক্স অবশ্যই দেব, দ্রুত কমেন্ট করো। আর প্রশ্নটা ভালো করে বোঝো, তিনজনের বয়সের অনুপাত জানি আমি, অনুপাত যখন জানি এ হচ্ছে প্রথম, এ হচ্ছে দ্বিতীয়, এ হচ্ছে তৃতীয়, তাহলে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি আমি জানি। এই দুজনের যে বয়সের সমষ্টি হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ করলেও কিন্তু 5 বছর বেশি থাকবে। ক্লিয়ার? তাও কিন্তু 5 বছর বেশি থাকবে। তার মানে কি, আমি যদি এটাকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বোঝাতে চাই, ভালো করে খেয়াল করো। আমি মনে করলাম প্রথম জনের বয়স 7 বছর, পরের জনের বয়স হচ্ছে 4 বছর, তাহলে এদের যোগফলটা কত হচ্ছে, সমষ্টি মানে যোগ, 7 আর 11 বছর। আর প্রথম জনের কত বছর, 5 বছর, তাকে দ্বিগুণ করতে বলা হয়েছে, ভালো করে ধ্যান দাও। এই জায়গায় দ্বিগুণ করতে বলা, তাহলে 5কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 10 বছর। তাহলে এদের মধ্যে থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 1 বছর। এখন এই যে পার্থক্যটা জন্যই তো এই 5 আসছে, খেয়াল রাখো, এই 1-এর জন্যই তো 5 আসছে। ওকে, তাহলে 1-এর জন্য যদি 5 আসে, তাহলে এই 5-এর জন্য কত আসবে? ট্রিক্স ভালো লাগলো? 5-এর জন্য কিন্তু 5×5 = 25 আসবে। তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হিসেবে আমরা এই বি এর উত্তরটা আমাদের কিন্তু, অর্থাৎ দ্বিতীয় বছর যেটা, সেটা বি উত্তরটা কিন্তু সঠিক উত্তর। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো। প্রচুর পরিমাণে খেটে খেটে তোমাদের জন্য কিন্তু পিপিটিগুলো বানাই, ক্লাসগুলো করি, তোমরা একটা লাইক দিও। এবং ক্লাস কেমন হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও। এই ধরনের অঙ্ক একদম নিমেষে করতে পারবে, জাস্ট এই ট্রিক্সটা ফলো রাখো, ঠিক আছে।
একদম একদম সহজ। এখানে দ্বিতীয় ব্যক্তি না দিয়ে যদি তৃতীয় ব্যক্তির দিত তাহলে 4 দিয়ে গুণ হতো 5-এর সঙ্গে, মানে মোট কথা এই দুজনের গুণ হচ্ছে। দেখো 5-5-25, এটা যদি প্রথম জন বলতো তাহলে প্রথম 5-7-35, একদম নিমেষে অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তোমরা পেইড ব্যাচটা যুক্ত হও, ওখানে ওরকম ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্ক করা। এখানে তো ইউটিউবে যেটা হচ্ছে এটা মানে সব মিক্সড হচ্ছে, কিন্তু ওখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট করানো হবে। চলো তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে, এক্স স্টার ওয়াই, এটার একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রিলি বলো বা মেন বলো এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, এবং মনে রাখবে আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি কোনো না কোনো পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবই, তো সেক্ষেত্রে অঙ্কগুলোকে অবহেলা করার জায়গা নেই। অঙ্কগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ, শুধু পঞ্চায়েতের জন্য না, সামনে যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় কিন্তু হেল্প হবে। ঠিক আছে, আই রিপিট, সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো পঞ্চায়েতের ওপরে আমরা বেশি ফোকাসটা দিচ্ছি, কিন্তু তারপরেও সমস্ত চাকরিটা কিন্তু আস্তে আস্তে সব কভার হবে। যত কম্পিটিটিভ এক্সামগুলো আসে সমস্ত জন্যই কিন্তু অঙ্কগুলো আসে। তো এই অঙ্কটা দেখে নেবো, অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। কি আছে, এক্স স্টার ওয়াই ইজ ইকালস টু 2x প্লাস 3y। তাহলে এক্স স্টার মানে এখানে আমাদেরকে জাস্ট বসিয়ে দিতে হবে, আর কিছুই না। এই এক্স স্টার ওয়াই মানে হচ্ছে 2x প্লাস 3y। তাহলে আমরা এখানে কি লিখবো, 2x মানে হচ্ছে এটা, তাহলে 2 ইন্টু 2, আর y মানে হচ্ছে 3 ইন্টু 3, এই যে 3y, প্লাস দিয়ে 2 ইন্টু 3 প্লাস 4 ইন্টু, এখানে 3 ইন্টু 4। ক্যালকুলেশন করো, 2 দুগুণ 4, 3 3কে 9, 3 দুগুণ 6, আর 3 4 12। যোগ করলে আসছে কত, এখানে 15, 27, 21, 31। তাহলে এখানে আমাদের কিন্তু 31, অর্থাৎ অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, এই প্রশ্নটা একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করবে। ঠিক আছে, ডিটেলসটা আমি একটু বলে দিই। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 ও 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। এখন নিয়মটা হচ্ছে এটাকে সবার প্রথমে লসাগু করতে হয়, তাই তো? লসাগু করে আমরা তার সঙ্গে একটা 1 যোগ করব, তাহলে আমাদের এই কেসটা হবে। কিন্তু এদের লসাগু করতে গেলে তো আমার এতটা দাগ টেনে টেনে বেশ একটা ভালোই তারপরে পরপর গুণ করে যেতে হবে। আমি বলছি কেন করবে, এই ট্রিক্স মাথার মধ্যে থেকে মুছে দাও, এইভাবে আমরা অঙ্ক করব না। কি করব দেখো, একদম বেটার ওয়েতে বলি। সবার প্রথমে এই যে 1 অবশিষ্ট থাকার কথা আছে না, তাহলে 1 বিয়োগ করে দাও, তাহলে আর অবশিষ্ট থাকবে না, হ্যাঁ কি না? তাহলে 12 40 ধরে ধরে করছি যাতে তোমাদের সকলের ক্লিয়ার বুঝতে পারো। ঠিক আছে, এখান থেকে 1 2 3 8। এবার চলে এসো, এখানে 20 আসে, 42 আসে, 63 আসে। 63-র কাজ যাব, এদের কাছে যে যাচ্ছি না তা না, যাব, কিন্তু আগে 63-র কাছে যাব। কে এর সঙ্গে গুণ আসে, এটা দেখো 7 আর 9-এর কিন্তু গুণ করলেই কিন্তু এটা আসে। তার মানে এখন এই যে অপশানগুলো আছে ভালো করে বোঝো। দেখো এই অঙ্ক হয়তো অনেকে তোমরা পারবে, তারা হয়তো ভাবছো কেন আমরা আগেও তো বুঝেছি এই অঙ্ক, এখন আর দেখবো কেন। একবার ভালো করে দেখো, রিভিশন হোক। ঠিক আছে, তো এখানে খেয়াল রাখো 63 সঙ্গে 9 আছে, তাহলে এরা কিন্তু সবাই 63 দিয়ে ভাগ যায়। তাহলে যেহেতু 63 দিয়ে ভাগ যাবে সংখ্যাগুলো, তার মানে 9 দিয়েও ভাগ যাবে। আমরা চেক করব কোন অপশানটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলেই তো খেলা শেষ। ওই এত বড় করে লসাগু করার তো কোনো প্রয়োজন নেই। দেখো এখন কিন্তু কম্পিটিশানের লেভেলে তোমাকে টিকে থাকতে গেলে কিন্তু প্রচুর ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক দিয়ে আরও দেখাচ্ছে, এখানে 3-4টে অঙ্ক দিল, এখানে ধরো আরও দিল 54 একটা আসে, 65 একটা আসে, হ্যাঁ 85 আসে। এবার এরে বলছে তোমরা এলসিএম বার করো, লসাগু করো। ঠিক আছে, তখন তো চাপে পড়ে যাবে, তখন তো এরকম হলে চাপে পড়ে যাবে। আমি বলছি ওই ধরনের অঙ্ক আমরা একদম নিমেষে করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট ওই জন্য ট্রিক্সটা ভালো করে দেখো। এবার 9 দিয়ে ভাগ কে যায়, যাতে যোগফল 9 হয় তারা যায়। তাহলে 2 আর 1 3, আচ্ছা 7, তাহলে এ তো যাবে না, অপশান এ বাদ চলে গেল। দেখো এখানে 2, এখানে 1 আর 2 3, আর এখানে 6 9, এই তো 9 আসছে, তার মানে এটা হতে পারে, হবেই এটা বলছি না। আচ্ছা এখানে কত, 1 আর 2 যোগ করলে 3,
5 আর 3 8, 8 8 16, তাহলে এটাও হচ্ছে না। 2 আর 1 3 3 6, 8 আর 6 14, তাহলে এটা হচ্ছে। তার মানে একদম অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটা আমি ধরে ধরে বললাম যাতে এই রিলেটেড অঙ্ক তোমরা এর পর থেকে যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। চলো তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কীভাবে করলাম জাস্ট ধারণাটা ক্লিয়ার করো, করে নিজেদের কাছে যে বই আছে সেই বইটা থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আমাকে আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই যে কোন বই পড়বে, বই সবই ভালো, ঠিক আছে। তুমি তোমার নিজের মতন করে যে বই তোমার কাছে আছে সেই বইটা থেকেই তুমি প্র্যাকটিস করা শুরু করো, কোনো অসুবিধা নেই। ওকে, যাই হোক আমি এখানে এর পরের স্লাইডে চলে যাব। পরের অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাও, একদম নিমেষে উত্তর করা যাবে। এই রিলেটেড অঙ্ক দেখবে অনেক পরীক্ষায় অনেকবার এসছে। তো এখানে আমি তোমাদেরকে বলি, এখানে দেখো সবকটা 6 আছে, এখানে খেয়াল রাখতে হবে সবাই 6 আছে এবং ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে কিনা, ঠিক আছে, মানে কোথাও শেষ হচ্ছে কিনা, অসীমে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা প্লাস না দিলেই হয়। তো অসীম পর্যন্ত যোগ করলে আমাদের রুট করতে হবে আর যোগ করতে হবে, এবং সংখ্যাটা প্লাস থাকবে। তো সেম সংখ্যা থাকতে হবে, এটাও কিন্তু নিয়ম, হ্যাঁ। তাহলে সেম সংখ্যা থাকলে জাস্ট এই সংখ্যাকে তুমি ভাঙিয়ে দাও, 3 × 2 ভাঙিয়ে দিলে এবার 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 আসে, খেয়াল রাখো। আর এদের মধ্যে গ্যাপটা যেন 1 থাকে, এদের মধ্যে গ্যাপ যেন 1 থাকে। যদি গ্যাপ 1 থাকে, প্লাস থাকলে এই বড়টা উত্তর, আর মাইনাস থাকলে ছোটটা উত্তর। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে একদম 3 উত্তর, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার, ঠিক আছে। বেটার ট্রিক্সে অঙ্ক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। ওকে, চলো পরের কোশ্চেন দেখব। একই ধরনের প্রবলেম রেখেছি, এবার এটা তোমরা কমেন্ট করো যেটা কত হবে, যেহেতু তোমরা এক্ষুনি শিখে গেলে। এবার এই প্রবলেমটার আনসার কি হবে দেখো, 42 আছে, তাহলে এটাকে জাস্ট ফ্যাক্টর করো। ফ্যাক্টর করলে হচ্ছে 7 × 6। আচ্ছা, আমি যদি এখানে, কেউ বলতে পারে 3 × 14 লিখলেও তো হতো, তাহলে বড়টা উত্তর। যদি এখানে ফট করে একটা অপশান যদি এখানে থাকতো যে 14, তাহলে অপশান সি হতো। আমি বলছি না, তুমি তো প্রথম নিয়মটা অ্যাপ্লাই করেছো, বাট এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ তো 11। আমার দরকার কি, গ্যাপ হচ্ছে 1। যদি গ্যাপ 1 হয় তখন কিন্তু বড়টা মানে প্লাস থাকলে বড়টা উত্তর হয়, আর এখানে মাইনাস থাকলে ছোটটা উত্তর হয়। তাহলে গ্যাপটা তো তোমাকে 1 করতেই হবে আগে। যদি গ্যাপ 1 হয় তখন প্লাস থাকলে বড়টা আর মাইনাস থাকলে ছোটটা। এখানে তো গ্যাপ 1 হচ্ছে না, 11 হচ্ছে, সুতরাং কেন এটা আনসার হবে? এটা নিয়মই না, নিয়ম এটা। এর ডিটেলস ক্লাসও আসে কিন্তু আমার এটা, এই যে আমি শর্ট ট্রিক্সটা যে বলছি না, এটা কেন আসে, কি বৃত্তান্ত তোমাদের হয়তো মনে হতে পারে। তো এটার ডিটেলসেও ক্লাস কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে করা আছে, তোমরা সেখানে গিয়েও দেখে আসতে পারো এর ডিটেলস ক্লাসটা কি, মানে কেন হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা ক্লাস 10-এর একটা অঙ্কের অ্যাপ্লিকেশান যদিও। তো যাই হোক, এখানে আমরা 6 × 7 = 42 একদম সরাসরি লিখতে পারবো। 7 × 6 প্লাস আছে মানে বড়টা উত্তর, একদম ইমিডিয়েট আনসার করতে পারবে। অপশান বি ডাইরেক্ট ওই ম্যাশিটে গোল হবে। ওকে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের সরল সুদের অঙ্ক। অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাও। কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা, মানে সুদ এবং আসল মিলে হচ্ছে 500 টাকা, আর 5 বছরে গিয়ে কি হচ্ছে, সুদে মূলে 540 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত, এটা আমাদের বার করতে বলছে। অনেক সময় আমাদের কিন্তু এই প্রশ্নটা দিয়ে বলে আসল বার করো, দুটোই বার করতে দিতে পারে। আসল বার করলেও আমি দুটোই শিখিয়ে দেবো একই সঙ্গে কীভাবে করতে হবে, ঠিক আছে। তোমরা তার আগে একটু কমেন্টে জানাও না এটা আনসার কি হবে, ঠিক আছে। দেখো যেখানে কমেন্ট করার জায়গা আছে না, এখানে যে কমেন্ট করার জায়গা, এখানে দেখো দুটো ডট আছে, তুমি একটুখানি একটা ডট সরিয়ে দাও, দেখো ওখানে একটা চ্যাট চলছে, ওই চ্যাটে তুমি কমেন্ট করো, আমি সেই কমেন্টের আনসার দেখব এবং তোমাকে রিপ্লাইও দেবো। ওকে, এবং মনে রাখবে আমার এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় শুরু হয়, ঠিক আছে। প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। দেখো এবার আমি বলি, 3 বছরে 500 টাকা, 5 বছরে 450 টাকা। তাহলে এই 3 বছর মানে কি, এদের মধ্যে বাড়লো কতটা, 2 বছর, তার জন্য টাকা বেড়েছে কতটা, এখানে বিয়োগ করে দাও 40 টাকা। তাহলে 1 বছরে কত বেড়েছে, 20 টাকা। ক্লিয়ার হলো? তাহলে খেয়াল করো, 1 বছরে সুদ হয়েছে কত টাকা, 20 টাকা। একদম ঠান্ডা মাথায় বোঝো, এই রিলেটেড যত অঙ্ক আছে সব পারবে। 1 বছরে 20 টাকা,
এবারে দেখো 3 বছরে তাহলে কত হবে, আমি 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে 60 টাকা হবে। তাহলে হচ্ছে 3 বছরে আমার 60 টাকা হবে। তাহলে এখানে হচ্ছে এইবার দেখো 3 বছরের সুদ এবং আসল দুটো মিশে তো আসে না, তাহলে 3 বছরের সুদটা আমি বার করতে পারলাম কত, 60 টাকা। তাহলে 500 থেকে যদি 60 বাদ দিই, যদি আমরা 60 বাদ দিই তাহলে কত হচ্ছে, 440 টাকা। এইটা কি আসল, তাই তো হবে। 3 বছরের সুদ, এই যে 3 বছরের সুদ 60 টাকা, তাহলে বাদ চলে গেল, এটা মরে গেল, তাহলে এই মূল থাকছে, অর্থাৎ আসলটা বেঁচে থাকছে, তাহলে 440 টাকা। এই প্রশ্নটা দিয়ে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে আসল কত, সেটাও তুমি এই পর্যন্ত করেই কিন্তু আনসারটা বলতে পারবে। কিন্তু আমাদের যেহেতু এখানে আমাদের সেটা চাইনি, সুদের হার চেয়েছে, তাহলে আমরা এবার একটা জিনিস করব, এই 440 টাকার 1 বছরের সুদ, এই যে 1 বছর, তার সুদ 20 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত, এখানে 20/440, আর 100 টাকার কত, তাহলে এর সঙ্গে একটা 100 গুণ করে দাও। দেখো এই যে ডিটেলসটা করলে না, মানে এটা কিন্তু তুমি দ্রুত করতে পারবে এবং তুমি কোনোদিন ভুলবে না। মানে যদি একবার তুমি মন দিয়ে ভালো করে দেখো ক্লাসটা পুরো, দেখবে এই অঙ্কগুলো আর কোনোদিন ভুলবে না। আমি তোমাদেরকে দরকার আবার একবার বলবো, চিন্তা নেই, দাঁড়াও। তাহলে ওপরে হচ্ছে কত, ওপরে এখানে কাটলে 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 22, তাহলে ওপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 22, কাটলে এটা 11 দিয়ে 11 দুগুণ 22 হলো, আর এখানে 50, তাহলে 50/11, উত্তর হচ্ছে অপশান বি। ওকে, তো আমি তোমাদেরকে আবার একবার বলি, হ্যাঁ, হয়তো অনেক সময় মানে ঝামেলা হতে পারে, বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। 3 বছর আর এখানে 5 বছর, তাহলে ক বছর গ্যাপ হয়েছে, 2 বছর। এই গ্যাপের জন্য কত টাকা গ্যাপ হচ্ছে, গ্যাপ হচ্ছে 40 টাকা। তাহলে 1 বছর হলে কত হতো, 1 বছর হলে 20 টাকা হতো। খুব ঠান্ডা মাথায় ভাবো। তাহলে 3 বছর হলে কত হতো, 3 বছর হলে গ্যাপ হতো, মানে 3 বছরের জন্য টাকার পরিমাণটা কত আসতো, সুদের পরিমাণটা 3 গুণিং 60 টাকা। তাহলে এই 60 টাকাটা তো এর ভিতরে আসে। 3 বছরের সুদ, ভালো করে এই জায়গাটায় খেয়াল করো, 3 বছরের সুদ এবং আসল মিশে তো 500 টাকা। তাহলে 3 বছরের সুদ এবং আসল যদি মিশে 500 টাকা হয়, তাহলে যদি এই 3 বছরের সুদটা যদি এখান থেকে বাদ দেওয়া যায়, তাহলে শুধুমাত্র আসল বেঁচে থাকবে। তাহলে 500 থেকে জাস্ট 60 বাদ দাও, 440, সেটা হচ্ছে আসল। তাহলে আমি আসল যখন পেয়ে গেলাম, আর 1 বছরের সুদ তো আমি জানি, তাহলে সুদটা কার ওপরে হয়, আসলের ওপরই তো হবে। তাহলে 440 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে, 20 টাকা। তাহলে 1 টাকার কত হবে, 1 বছরের সুদ কত হবে, 20/440। আর 100 টাকার কত, কতক্ষণ সময় লাগবে এটা, আমি তো বলবো 1 মিনিটেই তোমরা করে ফেলতে পারবে। জাস্ট কাটাকুটি করো, দেখো ওই যে 50/11 উত্তর হবে, অর্থাৎ অপশান বি হবে। ট্রিক্সগুলো তোমাদেরকে দিই, তোমরা চ্যানেলটি ফলো করো, ঠিক আছে, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এবং আমাদের দেখবে ওই অনেক শর্ট মানে করেছি, আমরা শর্ট ভিডিও করেছি, ঠিক আছে। তো শর্ট যে ক্লাসগুলো না, তোমরা পারলে একবার দেখে আসবে, দেখবে প্লেলিস্টে শর্ট ভিডিও বলে একটা প্লেলিস্ট করা আছে, ঠিক আছে। ওই শর্টগুলো তোমরা দেখে আসবে, ওখানে দেখবে এরকম ছোটো ছোটো ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা অনেক অঙ্ক করে দিয়েছি। ওকে, চলো তাহলে এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন বন্ধুরা, তোমরা এটা আগের দিনের HW ছিল, তাহলে এই অঙ্কটা আমরা আজকে বলে দিই। এটা হচ্ছে আমাদের এখানে দেখো 30, তোমরা এটাকে যেন খবরদার ভেবো না 10×3, তাহলে ছোটোটা উত্তর মাইনাস রয়েছে বলে, না, আমি কিন্তু আবার বলছি এটার মধ্যে গ্যাপ করতে হবে যেন 1 হয়। এখানে 5×6, দেখো গ্যাপ কিন্তু 1 আসছে, তাহলে গ্যাপ যখন 1 তখন মাইনাস থাকার জন্য ছোটোটা উত্তর, অর্থাৎ 5 কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের 5 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ HW8 আগের দিনের যে HW ছিল সেটার উত্তর এটা। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছিলে যে HWগুলো প্রত্যেকদিন ক্লাসে একটা করে বলে দিতে, তাই বলে দিলাম। এবং এরপরে আরও একটা কলি, আমাদের HW3টা বাদ গিয়েছিল, তোমরা অনেকে আমাকে কমেন্ট করে এর উত্তরটা জানতে চাচ্ছিলে, তো সেটাও আমরা এই ক্লাসে বলে দিচ্ছি। ওই জন্য প্রতিনিয়ত ক্লাস পেলে না, আমাদের আগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, ওই জন্য রেগুলার ক্লাসটা করো। P+Q এর 20% ইজ ইকুয়ালস টু P- Q এর 50% হয়, তাহলে P/Q কত সেটা আমাদের বার করতে বলছে। কি করবে, এইসব পার্সেন্টেজের কথা না ভুলে যাও, এসব লাগবে না। দুজনেরই যখন পার্সেন্টেজ থাকবে একদম সরাসরি কেটে দেবে, পাশেটা শূন্য, এই পোস্টের উপরেই ক্যালকুলেশন হবে। দেখো ম্যাক্সিমাম ক্যালকুলেশন পোস্টের উপর করে নেবে, এবার একটা দুটো একটু নিচে এসে করবে। এবার কি দেখো, এবার হচ্ছে P+Q, এটা কত আছে 20, এই মানে 20টা 2 হয়ে গিয়েছে, এটা 5, তাহলে এখানে লিখবে জাস্ট 5 আর নিচে লিখবে 2। এবার আমাদের বার করতে বলছে P/Q, এবার তোমরা এটাকে এই 2টা উপরে একবার যোগ করে দেবে,
ঠিক আছে, আর 2টা নিচে একবার বিয়োগ করে দেবে, তবে এখানে 5 থেকে করতে হবে। হ্যাঁ, এখানে 5 থেকে, অর্থাৎ এটা যোগ ভাগ বলা হয়। তো উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 3, তাহলে এই 7:3 হচ্ছে রাইট আনসার। হয়তো অনেকে বুঝতে পারেনি, আমি আবার একবার তোমাদের জন্য বলে দিই কি করবে। প্রথমে পার্সেন্টেজ দুজনাত আছে, এর কথা ভাববে না। চলো এবারে 5, এর পাশে একটা শূন্য, এখানেও একটা শূন্য আছে, কেটে দেবে। দিয়ে এখানে এই যে 5 আছে না, এই 5টা উপরে লিখলে আর নিচেই লিখবে 2, যদি এই রিলেটেড অঙ্ক থাকে। আবার অনেক সময় এই জায়গায় কিন্তু মাইনাস থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম নিয়ম, ওই জন্য না ডিটেলসটা দরকার আছে। আমি ডিটেলসটা বলে দিই। এবার এর সঙ্গে এই 2টা উপরে যোগ করবে, আর এখান থেকে 5 মাইনাস করবে 2টা, করলে যেটা আসবে সেটা আনসার। উপরে হবে কত 7 আর নিচে হবে কত 3। এবার দেখো ডিটেলসটা জানলে না তোমাদের এই অঙ্ক না এমনিই পারবে। দেখো ডিটেলসটা বলে দিই একটু। পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু ওই 50% ডিভাইডেড বাই 20%। এইসব পার্সেন্টেজ কেটে গেল, এখানে শূন্য কাটলো। তাহলে দেখো পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ, কোনাকুনি গুণ করে দাও না। কোনাকুনি গুণ করলে হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 5 ইন্টু পি মাইনাস কিউ। এটা আমি বলছি জাস্ট তোমাদের অনেকে যারা বুঝতে পারছো না তাদের জন্য। হ্যাঁ, হয়ে গেছে আমাদের ক্লাস প্রায় শেষের পথে। তো এখানে 5p মাইনাস 5q এক পাশে নিয়ে আসো। হ্যাঁ, এখানে 5p, তার এখানে হচ্ছে 2p মাইনাস 5p ইজ ইকালস টু ওই পাশে চলে গেলে মাইনাস 5q মাইনাস 2q। এখানে হচ্ছে মাইনাস 3p, ও পাশে হচ্ছে মাইনাস 7p। এইটা আমাদের একেবারে আসছিল তখন, তাই না? এখান থেকে আমাদের মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এর পরের লাইনে লিখব p বাই q। এবার p বাই q লেখার পরে দেখো p 3টা কার সঙ্গে আছে, তাহলে কোনাকুনি গুণ হয়, তাহলে 3টা নিচে যাবে। আর এখানে 7টা কার সঙ্গে আছে, আচ্ছা একটা কিউ হবে, দেখেছো এখানে কিউ, তাহলে এখানে হচ্ছে ওপরে 7, তাহলে এই 7:3, অর্থাৎ অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। HW3 অপশান এ ছিল রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বন্ধুরা, আজকে তোমাদের এটা HW, এই প্রশ্নটা তোমাদেরকে HW, আচ্ছা এটা HW ছিল আগের দিন, তাই তো? তাহলে আর আজকে আর নতুন করে HW দিলাম না, এখানেই আমরা ক্লাসটা শেষ করছি। ওকে, আজকে HW তোমাদের আগে একটা প্রশ্ন দিয়েছিলাম। আজকে যে HWটা ছিল সেটা হচ্ছে এটা, চলো দেখে নিই। এই যে আজকের HW হচ্ছে x:y ইজ ইকালস টু 3:4 হলে x² প্লাস y², এটা ইজ টু x² মাইনাস y², এইটা কত হবে এটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট মানে সত্যি কথা বলতে কমেন্ট করলে ভালো লাগে। ঠিক আছে, যে অঙ্কগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, একটা উত্তরটা তোমরা লিখে জানাচ্ছ, আমি দেখছি, তো আমার এটা ভালো লাগে। তোমরা একটু কমেন্ট করো যদি সম্ভব হয়। ওকে, তাহলে আর কি আজকে এখানেই থাক। প্রত্যেককে থ্যাংক ইউ। সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে।